আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা হিরো সেকশনটি ক্রিয়েট করব এবং এটার সাথে আমরা দেখব যে আসলে আ আমরা কিভাবে স্লাইডার ইউজ করতে পারি বা স্লাইডার উইজেটটা কিভাবে কাজ করে। তো তার জন্য আমরা ব্যাকএন্ডে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা পেজে সিলেক্ট করি বা এই অল পেজে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা এই হোম পেজটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে এলিমেন্টরের এডিটর প্যানেলে চলে যাব। তো এখানে হোম পেজটা লোড হলো এলিমেন্টর প্যানেলের থ্রুতে। তো এখন আমরা এখানে একটা কাজ করব। এখানে আমরা প্লাস আইকনের থ্রুতে আমরা ফ্লেক্স বক্সে ক্লিক করে এখানে আমরা যেকোনো একটি কন্টেইনার অ্যাড করব। তো কন্টেইনার অ্যাড করার পর আমরা এখান থেকে এটা বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকুক। আমরা এখান থেকে সিম্পলি অ্যাড এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা স্লাইডার নিব, হ্যাঁ? তো আমরা যদি একটু নিচে যাই, আমরা এখান থেকে সার্চ করি স্লাইডার। তো এখানে স্লাইডার লিখে সার্চ করলে দেখেন এখানে স্লাইডস নামের একটি উইজেট আছে, সেটা আমরা এখানে ইউজ করতে পারি। তো এই উইজেটটাকে যদি আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটা সুন্দর স্লাইডার অ্যাড হয়েছে। তো আমরা এই স্লাইডারটাকে একটু বড় করতে পারি। এই স্লাইডারটার কাজ কি দেখেন, আমরা এখান থেকে যদি ক্লিক করি বা এই যে দেখেন নেক্সটে যদি আমরা এখান থেকে যে নেক্সটে অ্যারোতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন সুন্দর করে স্লাইড হচ্ছে এবং এখানে টেক্সটও দেখাচ্ছে অনেক সুন্দর করে, রাইট? তো আমরা এই স্লাইডারটা এখানে আমরা ইউজ করতে পারি। তো এই স্লাইডারটা এখানে কিছুটা ছোট লাগতেছে, আমরা এটার হাইটটা যদি আমরা বাড়াতে চাই আমরা এখান থেকে বাড়াতে পারি। তো আমরা এখানে সিম্পলি 600 পিক্সেল করে দিলাম বা এখানে আমরা 500 পিক্সেল করে দিলাম। এখান থেকে আমরা 500 পিক্সেল করে দিলাম। তো 500 পিক্সেল আমার এই স্ক্রিনে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো এখান থেকে আমরা চাইলে এই স্লাইডারের যে কনটেন্ট আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। তো কনটেন্ট চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে স্লাইডস নামের একটা অপশন পাবো। এখানে আমরা এই যে স্লাইড 1 হেডিং, স্লাইড 2 হেডিং, হ্যাঁ? বা স্লাইড 3 হেডিং, এই ৩টা অপশন পাচ্ছি। তো আমরা এখানে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা দেখেন এক্সপান্ড হয়ে যাচ্ছে। তো এক্সপান্ড হয়ে যাওয়ার পর আমরা যদি এই যে এখানে ১ম ট্যাবে দেখতে পাচ্ছি, এই যে এক্সপান্ড হয়ে যাওয়ার পর আমরা এখানে কিন্তু ৩টা ট্যাব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে কনটেন্ট, আরেকটা হচ্ছে স্টাইল। তো এই ব্যাকগ্রাউন্ডের থ্রুতে আমরা এখানে কালার অ্যাড করতে পারবো। আমরা চাইলে কোনো ইমেজ ইউজ করতে পারবো এখানে। আমরা যদি এখান থেকে আমরা যে পিক্সেলসে যাই, পিক্সেলস বা আনলেস যেকোনো একটা সাইটে গেলেই হবে। আমরা এখান থেকে ধরেন আমরা এই ইমেজটাকেই নিলাম, হ্যাঁ? তো আমরা এটাকে ক্যানসেল করে দিই। তো আমরা এই ইমেজটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমরা এখন এই যে ইমেজ সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই ইমেজটাকে আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। তো আমাদের এই ইমেজটা আপলোড হয়ে গেল কিছুটা সময় নিয়ে। তো আমরা এখন এই ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইমেজের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে আরেকটু ছোট করে নিই। তো এখান থেকে আমরা যেহেতু ছোট করতে পারতেছি না, আমরা একটা কাজ করি, এটাকে ডিলিট করে দিই। আসলে এটার এত বড় ইমেজের দরকার নেই। আমরা এখন এখান থেকে কম্প্রেস ইমেজে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো সাইট পাবো। যে সাইটের থ্রুতে আমরা এই জেপিজি ইমেজটা কম্প্রেস করতে পারবো। তো আমি এই ইমেজটাকে একটু কম্প্রেস করে নেই। ইমেজটাকে কম্প্রেস করার জন্য আমরা এই যেকোনো একটা ওয়েবসাইটে গিয়ে ইমেজ কম্প্রেসরের কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা এই ইমেজটাকে ড্র্যাগ করে ছেড়ে দেব। তো দেখেন এখানে কিছুটা সময় নিচ্ছে। এরপর আমাদের ইমেজটা কম্প্রেসও হয়ে গিয়েছে। তো এখানে তেমন একটা কম্প্রেস হয়নি। আমরা একটা কাজ করি, আপনাদের সহজভাবে দেখাই। এখানে আমরা যে টিনি পিএনজি এই ওয়েবসাইটে চলে যেতে পারি। যাওয়ার পরে এখানে আমরা এই ইমেজটাকে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি। তো এখানে দেখেন কিছুটা সময় নিচ্ছে এবং এখানে লেখা উঠছে যে অপটিমাইজিং। তো এটা আসলে কিছুটা সময় নিচ্ছে, হ্যাঁ? তো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজটা অলরেডি ৩ এমবি থেকে কম্প্রেস হয়ে 2 এমবিতে আছে। তো আমরা এটা আসলে বাদই দেই। আমরা অন্য একটা ইমেজ দেখি। লাইক আমরা এই ইমেজটা দেখতে পারি। তো এখানে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা একদম ছোট সাইজের যে ইমেজটা আছে, এই যে স্মল, এটাতে ক্লিক করে তারপরে
ইমেজটাকে আমরা ডাউনলোড করি। তো এখানে আমরা ক্যান্সেল দিই। ক্যান্সেল দিলে আমাদের এরকম পপ আপ চলে আসবে। তাহলে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে যে আপলোড করতে সুবিধা হবে। তো এখন আমরা এই ইমেজটাকে এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি যে ইমেজের সাইজটাও কিন্তু অনেক ছোট, রাইট? এবং ইমেজটাও সুন্দর আছে। তো আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা এই স্লাইডারে অ্যাড করি। তো একটা কাজ করি, এই বাকি যে 2 স্লাইডটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। তো আমরা এখান থেকে এটা রিমুভ করে দিলে তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যাকচুয়াল যেই ইমেজটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বা এই যে প্রথম স্লাইডারে যেই ইমেজটা আমরা অ্যাড করেছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যে কালার্সটার এখান থেকে রিমুভ করে দেই। হ্যাঁ, এই কালার্স রিমুভ করার জন্য এই যে আমরা জাস্ট এই আইকনে ক্লিক করলেই আমাদের এই কালারটা রিমুভ হয়ে যাবে। তো এখানে আমরা এই সাইজটা কাভার দিতে পারি বা কন্টেইন দিতে পারি। তো কন্টেইন দিলে এরকম আসতেছে, তো এটা বেটার হয় আমরা যদি এখানে অটো দিই। অটো দিলেও ভালো লাগতেছে না, আমরা এখানে কাভার দিয়ে রাখি। ঠিক আছে? তো এখন আমরা এই ইমেজের উপরে হালকা এই যে এখানে আবার কালার চলে এসেছে, আমরা এটাকে ক্লিয়ার করে দেই। এখানে আমরা হালকা একটা ব্যাকগ্রাউন্ড ওভারলি ইউজ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ওভারলি ইউজ করলে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখানে এই যে ব্লেন্ড মোড, এখানে অনেক টাইপের ব্লেন্ড মোড আছে। ডার্কেন আছে, তো এই যে হিউ আছে, হ্যাঁ? তো এখানে অনেক টাইপের এখানে আমরা ব্লেন্ড মোড দেখতে পাচ্ছি। তো এগুলো আপনারা চাইলে একটা, একটা করে দেখে ইউজ করে নেবেন, হ্যাঁ? বা এগুলো দেখবেন যে আসলে কোনটা কিরকম। তাহলে আপনাদের এই সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। তো আমরা এখানে ডার্কেনই রাখলাম, বা এখানে নরমাল যে ব্লেন্ড মোডটা আছে সেটাই রাখলাম। এরপর এখান থেকে আমরা চাইলে এই কালারটা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। ঠিক আছে? তো এখান থেকে আমরা কিন্তু এই যে বাড়াতে কমাতে পারতেছি। তো এখন আমরা এই যে কেন বার্নস ইফেক্ট এটাও আমরা ইউজ করতে পারি। তো এখানে দেখেন কি হচ্ছে যে এই ইফেক্টটা ইউজ করার পরে বাই ডিফল্ট দেখেন এটা কিন্তু আস্তে, 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 আস্তে জুম হচ্ছে, হ্যাঁ? তো এটা যদি যে আমরা আউট করে দিই তাহলে দেখেন ইমেজটা কিন্তু আস্তে, 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 আস্তে জুম আউট হবে। ঠিক আছে? তো আমরা চাইলে এই ইফেক্টটা ইউজ করতে পারি। আমরা চাইলে এটাকে রিমুভও করে দিতে পারি, হ্যাঁ? তো এখন আমরা এখান থেকে এই কনটেন্টটাও আমরা এখানে অ্যাড করতে পারি, হ্যাঁ? দ্যাট মিনস এখানে আমরা দিলাম যে স্লাইডস দ্যাট এনগেজ ভিজিটর্স। ঠিক আছে? এবং এখানে লরেম ইসলাম যে টেক্সট আছে সেটাই থাকুক। এগুলো আমাদের তেমন দরকার নেই। তো এখানে আমরা এই বাটনের একটা লিঙ্কও আমরা এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ? এই যে এখানে এই বাটনের লিঙ্কটা দিয়ে দেবে। তো এখানে যদি আমরা লিঙ্কটা অ্যাড করি তাহলে কিন্তু এখানে আমরা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে হোল স্লাইডে আমরা এই লিঙ্কটা কাজ করবে নাকি শুধুমাত্র এই বাটনে কাজ করবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি এই যে হোল স্লাইডে আমরা এখানে যেকোনো একটা লিঙ্ক দিই, আমরা এখানে আপাতত হ্যাশট্যাগ ইউজ করলাম। তো এখানে এই হ্যাশট্যাগটা একটা লিঙ্ক হিসাবেই কাউন্ট করে। তো এই এখানে লিঙ্ক দেওয়ার পর আমরা যদি হোল স্লাইডে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এখানে যে কোনো জায়গায় সে ক্লিক করুক না কেন এই লিঙ্কটা সেখানে কাজ করবে। তো আমরা একটা কাজ করি, এই হোম পেজটাকে আমরা ফ্রন্ট এন্ডে লোড দিই। তো লোড দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে রিডিংসে যাওয়ার পর এই যে এখান থেকে স্ট্যাটিক পেজটা সিলেক্ট করব। করার পর এখান থেকে হোম পেজ থেকে এই যে হোম পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। এরপর এখন যদি আমরা এই হোম পেজটা লোড দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোম পেজটা এখানে লোড হয়ে গিয়েছে, হ্যাঁ? তো এখানে বাই সাম রিজন এখানে আমাদের স্লাইডারটা দেখাচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। তো এখানে একটা কাজ করি, এখানে আমরা আরও এই সেম স্লাইডটাকে আমরা 3টা কপি করে নিই। কপি করার পর আমরা এখানে পাবলিশে ক্লিক করি। এখন আমরা এই হোম পেজটাকে রিলোড দিই। তো দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই পেজটা এখন ঠিকঠাক মতো লোড নিয়েছে এবং 3টা ইমেজ এখানে বা 3টা স্লাইডার এখানে অ্যাড হয়ে গিয়েছে, হ্যাঁ? তো দেখেন এখন যদি আমরা এখানে ক্লিক করি বা এই যে এখানে যদি আমরা কার্সারের দিকে খেয়াল রাখি তাহলে দেখতে পাবো যে কার্সারটা কিন্তু এই দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে, হ্যাঁ? দ্যাট মিনস পুরোটা স্লাইডে এখানে সে লিঙ্কটা কাউন্ট করতেছে। আমরা যদি এখানে শুধুমাত্র বাটন অনলিতে দিতাম, এরপর পাবলিশে দিতাম, যেহেতু এগুলো সেম স্লাইড, দ্যাটস আমাদের প্রত্যেকটা স্লাইডে গিয়ে এটা চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে
এই বাটন অনলিতে ক্লিক করব, আবার এই স্লাইডে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে বাটন অনলিতে ক্লিক করব, এরপর আমরা এখানে পাবলিশ দেব। তো এখন কি হবে দেখেন, এখন কিন্তু আমাদের এই কার্সারটা চেঞ্জ হবে না। দেখেন এখন কিন্তু এই লিঙ্কটা শুধুমাত্র এখানে কাজ করবে, ঠিক আছে? আর এখানে কিন্তু শুধুমাত্র চেঞ্জের জন্য আমাদের এই কার্সারটা দেখাচ্ছে, আর এখানে শুধুমাত্র এই বাটনের ক্ষেত্রে এই লিঙ্কটা কাজ করবে। তো এই ছিল একটা বিষয়। তো আমরা এটা থ্রুতে আমরা লিঙ্ক এভাবে বসাতে পারি, আমরা দুইভাবেই চাইলে বসাতে পারি। এরপর হচ্ছে স্টাইল। তো স্টাইলের এখানে এই যে কাস্টম, আমরা যদি স্পেসিফিক স্লাইডের যদি নির্দিষ্ট স্টাইল বা স্পেসিফিক স্টাইল দিতে চাই, তাহলে কিন্তু আমরা এই যে নির্দিষ্ট যে স্লাইডসটা আছে সেখানে আমরা ঢুকে তারপর যে স্টাইলে সিলেক্ট করব। এরপর আমরা এই কাস্টমটা এনাবেল করে দেবো। এনাবেল করার পর এখন যদি আমরা এখান থেকে অনেকগুলো অপশন পাচ্ছি, এখান থেকে আমরা যদি টেক্সট লাইনটা এই যে লেফটে দিয়ে দিই, তাহলে কিন্তু সে সেটা কাজ করার কথা। আই ডোন্ট নো, আচ্ছা এখানে কাজ করতেছে না, কারণ এটা হচ্ছে একদম প্রথম স্লাইড, ঠিক আছে? আমরা এখন অন্য স্লাইডে ছিলাম। তো দেখেন এখানে লেফটে দিলে কিন্তু এই যে এভাবে কাজ করতেছে, সেন্টারে দিলে এভাবে কাজ করতেছে, রাইটে দিলে এভাবে কাজ করতেছে, হ্যাঁ? এরপর আমরা এই যে একটা কাজ করি, এগুলোকে আসলে রিমুভ করে দিই, আমাদের ডিস্টার্ব করতেছে। এখন যদি আমরা এই হরিজন্টাল লেফটে দিই, তাহলে দেখেন একদম লেফটে দেখাবে। আমরা যদি সেন্টারে দিই, তাহলে কিন্তু সেন্টারে দেখাবে, হ্যাঁ? তো আমরা এখানে লেফটে দিলাম, দেওয়ার পরে এই ভার্টিক্যাল পজিশন টপে থাকবে না মিডলে থাকবে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারবো। তো আমি এখানে টপে রাখলাম। এরপর এখান থেকে আমরা কন্টেন্ট কালারটা এখানে চুজ করে দিতে পারি। লাইক এখানে ব্ল্যাক হবে নাকি হোয়াইট হবে, এটা কিন্তু পুরোটা টেক্সটেই কিন্তু সেম কালারটা অ্যাড হচ্ছে, হ্যাঁ? তো এই ছিল একটা বিষয়। এখন আমরা একটা কাজ করি, কন্টেন্টের এখানে গেলাম। তো এগুলো মোটামুটি ঠিক আছে, আমরা এখন এটাকে সিম্পলি কপি করতে পারি। এখন আমরা চাইলে এইটার স্পেসিফিক কি বলে যে স্টাইলও কিন্তু আমরা দিতে পারি। আই মিন গ্লোবাল যে স্টাইল আছে, স্পেসিফিক হবে না, গ্লোবাল যে স্টাইল আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। তো তার জন্য আমরা এই যে স্টাইলসে যাব, যাওয়ার পর এখানে আমরা প্যাডিংয়ে এখানে দেখেন আমরা প্যাডিংটা রিমুভ করে দিলাম। তো প্যাডিং রিমুভ করার পরে কিন্তু এই কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেছেন যে সে তার স্পেসটা কিন্তু হারিয়ে ফেলেছে। তো আমরা এখানে ডিফল্ট প্যাডিং আনার জন্য আমরা এটাকে লিঙ্ক করে আবারও যে কোনো একটাতে আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করব, তাহলে কিন্তু দেখেন প্রিভিয়াস যে প্যাডিংটা ছিল সে কিন্তু সেটা এখন পেয়ে যাবে। এই একটা বিষয়। এখন আমরা এখান থেকে এই যে টাইটেলের কালারটা এখান থেকে আমরা চুজ করে দিতে পারি যে টাইটেলের কালার কি হবে। তো এখানে দেখেন টাইটেলের কালারটা এখানে আমরা চুজ করার পরেও সে কিন্তু এখানে কাজ করতেছে না। কারণটা কি? কারণ ওই যে আমরা একটু আগে এখান থেকে এই যে কাস্টমস যেই স্টাইল আছে সেটা আমরা সিলেক্ট করেছিলাম, দ্যাটস ওয়াই সে সেটা এখন আর কাজ করতেছে না। তো দেখেন এখন যদি আমরা এই যে গ্লোবাল এই যে আমরা কাস্টম এই স্টাইলটা যদি উঠিয়ে নিই, হ্যাঁ? তখন কিন্তু এখন গ্লোবাল স্টাইলটা সে পাচ্ছে, ঠিক আছে? সো এই একটা বিষয়। এই ক্ষেত্রে আপনারা সতর্কতার সহিত কাজ করবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এই কাস্টম স্টাইলে আপনারা কালার-টালার দিয়ে নিলেন, দেওয়ার পরে আর এই গ্লোবাল স্টাইল আর সেটা কিন্তু কাজ করবে না বা কাজ করতেছে না, তখন মাথা চুলকাচ্ছে যে কিরে কোথা থেকে কি হলো? তো যাই হোক, এখন আমরা এই স্লাইডসে চলে যাব বা এই স্টাইলে চলে যাব। যাওয়ার পর এখন এখান থেকে আমরা এই গ্লোবাল যে স্টাইল আছে সেটা আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি বা অ্যাড করে নিতে পারি। তো এখন এই যে টেক্সট লাইনটা আমরা এখান থেকে লেফটে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে। তো টাইটেলের স্পেসটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। টাইটেলের টেক্সট কালারটা কী হবে সেটাও আমরা স্পেসিফিকভাবে দিতে পারি। ফন্ট কী হবে সেটাও আমরা স্পেসিফিকভাবে দিতে পারি। আমরা এখানে পপিংস দিলাম। এরপর এখানে আমরা এই ফন্টের উইডথ, হাইট বা ফন্টের সাইজটা আমরা এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ? তো এই যে ওয়েটটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আপনারা যারা অলরেডি আমাদের প্রিভিয়াস এলিমেন্টর ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে এগুলো কীভাবে কাজ করে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে অতটা ব্রিফলি যাচ্ছি না। তো আমরা এখানে ডেসক্রিপশনে আমরা এই যে এই ডেসক্রিপশনের কালারটা চুজ করে দিতে পারি, হ্যাঁ? বাটনের ক্ষেত্রে বাটনের কালারটা আমরা দিতে পারি। এই যে আমরা এখানে ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করলাম। তো দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অ্যাড হচ্ছে, হ্যাঁ? তো আমরা এখানে টেক্সট কালারটা আমরা এখানে ব্ল্যাক দিলাম। তো দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো আমরা এখান থেকে যে নেভিগেশনের পজিশনটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি যে নেভিগেশনের পজিশন কি ইনসাইড হবে নাকি আউটসাইড হবে। তো আমরা এই যে এটা কিন্তু অ্যারোর ক্ষেত্রে, হ্যাঁ? তো আমরা এটা যদি যে
আউটসাইড দিই, তো দেখেন কি হবে, এই অ্যারোটা কিন্তু এখন আউটসাইডে চলে আসলো, হ্যাঁ? এবং এই অ্যারোর কালারটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তো এখানে ফর এক্সাম্পল আমরা ব্ল্যাক রাখলাম, তো দেখেন ব্ল্যাক দেখাচ্ছে। আমরা অন্য কোনো কালার রাখলাম, সেটাই দেখাচ্ছে। আমরা যদি এখন ইনসাইডে দিই তাহলে দেখেন সেটা কিন্তু সাইডে আসছে, হ্যাঁ? তো এই পজিশনের ক্ষেত্রে এই যে পেজিনেশন, দ্যাট মিনস এই যে নিচে যে ডট ডট পজিশনটা আছে সেটাও ইনসাইডে হবে না আউটসাইড হবে, আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো দেখেন আমরা যদি এখন আউটসাইড দিই, এটা কিন্তু এখন আর ইনসাইডে দেখাচ্ছে না, আমাদেরকে আউটসাইডে দেখাচ্ছে। তো এটার যে সাইজটা আমরা সেটাও ডিক্লেয়ার করে দিতে পারি। এখানে আমরা যদি 20 পিক্সেল দিই, দেখেন অনেক বড় দেখাচ্ছে। তো আমরা যদি এখানে 2 পিক্সেল দিই, 5 পিক্সেল, 7 পিক্সেল, তো বাই ডিফল্ট মনে হয় 6 পিক্সেলই আছে। তো আমরা এটাকে 10 পিক্সেল করে দিতে পারি বা 8 পিক্সেল করে দিতে পারি। ঠিক আছে? অ্যাক্টিভ কালারটা কি দিতে পারি সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, হ্যাঁ? তো এই ছিল বিষয়। তো এখন আমরা এটাকে এই যে ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে এই চারিদিকে একটু বর্ডার হোক, সেটাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। তো এখানে কিন্তু আমরা কোনো অপশন দেখতে পাচ্ছি না, হ্যাঁ? বর্ডার রেডিয়াস করার। তো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করবো বলেন তো? সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, অ্যাডভান্সে চলে যেতে হবে। তারপর এখান থেকে আমরা এই বর্ডার নামের একটি অপশন পাবো। এই অপশনে গিয়ে আমরা এখানে 10 পিক্সেল যদি করে দেই, তাহলে এটা হওয়ার কথা। তো এখানে হচ্ছে না বাই সাম রিজন। তো এগুলো আসলে করা যায়, এটা এভাবে না হলে আমরা কাস্টম সিএসএস দিয়ে করতে পারি, হ্যাঁ? তো কাস্টম সিএসএস কিভাবে ইউজ করে এটা আমরা ইন ফিউচারে দেখাবো, সমস্যা নেই। তো এখানে আপাতত আমাদের এতটুকুই ফিচার আছে যেগুলো আমরা এখান থেকে এতটুকুই ইউজ করতে পারবো। এখানে আমাদের সীমাবদ্ধতা আছে, দ্যাটস আমরা তেমন কিছু করতে পারতেছি না। এখান থেকে আমরা অ্যাডভান্সে গিয়ে এখানে আমরা দেখলাম অলরেডি যেটা বর্ডার রেডিয়াস দিচ্ছি, তাও কিন্তু সেক্ষেত্রে কাজ করতেছে না। অন্যান্য এলিমেন্টস হলে সেটা কিন্তু কাজ করতো। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি স্লাইডস উইজেটটা কিভাবে কাজ করে বা নেক্সটে স্লাইডস উইজেট নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এখন যদি এটাকে আমরা একটু লোড দিই, যে পাবলিশ করার পরে এখন যদি আমরা হোম পেজে লোড দেই, তাহলে কিন্তু দেখেন আমাদের আশানুরূপ রেজাল্ট দেখাচ্ছে বা আমরা যেই কাজটা এখানে করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।